আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট যদি বিশ্লেষণ করা যায়, যে পরিস্থিতি বিরাজ করছে, এই দায় কার? কাদেরকে এর জন্য পরিণতি ভোগ করতে হবে, প্রায়শ্চিত্ত করতে হবে? এখানে জড়িত এই মুহূর্তে ছাত্রদল, ছাত্র শিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে অনেকে বলে থাকেন জামাত শিবিরের বি টিম, কিন্তু আমি তাদেরকে আলাদাভাবে বিশ্লেষণ করতে চাই, বলতে চাই। এই যে বর্তমান প্রেক্ষাপট বিরাজমান রয়েছে, কুয়েটে যে পরিস্থিতি আমরা দেখলাম, যে নৃশংসতা দেখলাম, এর দায় কে নেবে? বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেবে, ছাত্র লীগ নেবে, নাকি ছাত্র শিবির নেবে? এখানে কিন্তু কাদা ছোড়াছড়ি হচ্ছে, এক দল আরেক দলকে দোষারোপ করছে, এখানে ক্রেডিট নেওয়ার চেষ্টা করা হচ্ছে। ছাত্র দলের পক্ষ থেকে বলা হচ্ছে তারা মিছিল নিয়ে যাওয়ার সময় পিছন থেকে আক্রমণ করেছে বৈষম্য বিরোধী এবং ছাত্র শিবির। শুধু তাই নয়, এর পরিপ্রেক্ষিতে আমরা গতকালকে সারা দেশে দেখেছি একটি স্লোগানে মুখরিত হতে, সেটি হলো একটা একটা শিবির দর, দৈরা দৈরা জবাই কর। এই স্লোগানটি কারা দিয়েছে? ছাত্রদল দিয়েছে। ছাত্রদল নেতাকর্মীদের উপরে হামলার প্রতিবাদে সারা বাংলাদেশেই এমন স্লোগান দিয়েছে ছাত্রদল। এখন ছাত্রদল যে স্লোগানটি দিল, তাহলে কি বোঝা যাচ্ছে? এখানে ছাত্রদল একদিকে, অন্যদিকে রয়েছে ছাত্র শিবির এবং বৈষম্য বিরোধী। ছাত্র শিবির, বৈষম্য বিরোধী সর্বদাই কিন্তু একই সুরে কথা বলে। কিছু তফাৎ আছে কথার মধ্যে, ঘুরিয়ে পিছিয়ে যেভাবেই কথা বলুক না কেন, দিন শেষে কিন্তু বোঝা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন টপ ম্যানেজমেন্ট যারা রয়েছেন, যারা নেতৃত্ব দিচ্ছেন, তাদের কথা এবং শিবিরের কথা প্রায় কাছাকাছি। গতকালকের কুয়েটের ঘটনা ছাত্রদল দোষারোপ করছে ছাত্র শিবির এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের, এবং ছাত্র দলের কেন্দ্রীয় নেতারা সশরীরে সেখানে পর্যবেক্ষণ করেছেন। পর্যবেক্ষণ শেষে তারা যে মূল্যায়নটি করেছেন, যে ঘটনার বিবরণ দিয়েছেন, তাতেও কিন্তু বৈষম্য বিরোধীর যারা নেতৃত্ব স্থানীয় রয়েছে, কেন্দ্রীয় নেতারা রয়েছে, তাদের উপরেই কিন্তু দোষারোপ দেওয়া হয়েছে, তাদেরকে দোষারোপ করা হয়েছে। বলা হচ্ছে কেন্দ্রীয় নেতাদের মদতে, কেন্দ্রীয় নেতাদের নির্দেশেই ছাত্র দলের উপর এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতারা হামলা চালিয়েছে ছাত্র শিবিরকে সঙ্গে নিয়ে। যেখানেই ঘটনা ঘটছে, ছাত্রদের মধ্যে ঝামেলা সৃষ্টি হচ্ছে, সেখানেই কিন্তু ছাত্র শিবির এবং বৈষম্য বিরোধী নেতাদের নাম একসাথে জুড়ে দেওয়া হচ্ছে, তাদেরকে একই সূত্রে গাঁথানো হচ্ছে, তারা একসাথে মিলেমিশে বিভিন্ন অরাজকতা করছে, এমন অভিযোগ তোলা হচ্ছে ছাত্র দল সহ আরও বিভিন্ন ডান বামপন্থী অনেক ছাত্র সংগঠনের পক্ষ থেকে। তাহলে প্রকৃতপক্ষে দোষীটা কে? গতকালকে হাসনাত আবদুল্লাহ যেভাবে কথা বলল, যে সুরে কথা বলল, এতেও কিন্তু অনেকে শঙ্কিত। তিনি বলছেন ছাত্র দলকে উদ্দেশ্য করে, আপনারা 15 বছর নির্যাতনের শিকার হয়েছেন, জুলুমের শিকার হয়েছেন, আপনারা মজলুম। এখন আপনারা জুলুমকারী হয়ে যান না। আপনারা যদি জুলুমকারী হয়ে যান, তাহলে আপনাদের পরিণতি হবে ছাত্রলীগের মতো। অর্থাৎ বাংলাদেশ থেকে ছাত্র দলকেও নিঃশেষ করে দেওয়ার মতো কিন্তু একটি ইঙ্গিত বহন করেছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতা হাসনাত আবদুল্লাহর কথাতে। তিনি প্রায় সময় এই ধরনের কথা বলেন। তার কথাতে বিপক্ষ টিমকে নিঃশেষ করে দেওয়া, ধ্বংস করে দেওয়া, নিষিদ্ধ করে দেওয়া, এমন বহুত ইঙ্গিতে কিন্তু বহন করে। এতে কিন্তু অনেকেই শঙ্কিত হয়েছেন হাসনাত আবদুল্লাহর কথা শুনে। শুধু হাসনাত আবদুল্লাহ নয়, সাজিদ আলমও একই সুরে কথা বলছেন। ছাত্র শিবির এবং বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের পক্ষ থেকে ছাত্র দলকেও কিন্তু ছাত্র লীগের সাথে তুলনা করার চেষ্টা করা হচ্ছে। ছাত্র দলকে বিভিন্নভাবে ছাত্র লীগের ট্যাগ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এদিকে ছাত্র দল বলছে এই বৈষম্য বিরোধীরা উঠে এসেছে ছাত্রলীগ থেকে। অন্যদিকে ছাত্র শিবির মুখোশ পরে ছাত্রলীগের সাথে মিশে গিয়েছিল। তারা বিভিন্নভাবে ছাত্রলীগকে কলুষিত করেছে। ছাত্রলীগের মোড়কে থেকে তারা বিভিন্ন অন্যায় কাজে জড়িয়ে পড়েছিল। ছাত্রলীগকেও তারা বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করছে। এই যে বর্তমান পরিস্থিতি, এতে কিন্তু যে আস্ফলন আমরা দেখছি,
তাতে মনে হচ্ছে ছাত্র রাজনীতিটাই এই মুহূর্তে ধ্বংসের কিনারায়। হাসনাত আবদুল্লাহ যে ধরনের কথা বলছেন, সারজিদ আলম যে ধরনের কথা বলছেন, তাতে কিন্তু অনেকেই শঙ্কিত আমাদের বাংলাদেশে ছাত্র রাজনীতিটা কোথায় গিয়ে দাঁড়াবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতারা আমরা প্রায়শই দেখছি, প্রায়শই বললে ভুল হবে, তারা সর্বদাই চেষ্টা করছে প্রত্যেকটি শিক্ষাঙ্গনের নেতৃত্ব ধরে রাখার জন্য। শুধু তারাই নেতৃত্ব দেবে, তারাই এখানে খবরদারি করবে, অন্য কেউ এখানে আস্ফলন দেখাতে পারবে না, অন্য কেউ সেখানে প্রতিনিধিত্ব করবে না, অন্য কোনো ছাত্র সংগঠন সেখানে মাথাছাড়া দিতে পারবে না, কোনো কার্যক্রম চালাতে পারবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সারা দেশের বিশ্ববিদ্যালয়তে এমন কার্যক্রম কিন্তু চোখে পড়ছে। একদল বলছে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি করা যাবে না, ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে। এই নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে, তাহলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতারা হাসনাত আবদুল্লাহ, সারজিদ আলমরা কি করছে? তারা কি রাজনীতি করছে না? তারা কি ছাত্র নয়? তারা কি শিক্ষাঙ্গনে রাজনৈতিক কার্যক্রম চালাচ্ছে না? যাই হোক, দেখা যাক এই যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এই যে ছাত্ররা যেভাবে একদল আরেক দলের উপরে ঝাঁপিয়ে পড়ছে, মানুষ খেকো প্রাণীর মতন ঝাঁপিয়ে পড়ছে, এই পরিস্থিতি আদৌ আমাদের বাংলাদেশে নিয়ন্ত্রণে আসে নাকি আরও বেশি বৃদ্ধি পায়? আর সেই বৃদ্ধি পাওয়ার পরিণতি কাদেরকে ভোগ করতে হয়? ছাত্রলীগ তো এই মুহূর্তে ভোগ করতেছে। ছাত্রলীগ বাংলাদেশে এই মুহূর্তে নিষিদ্ধ সংগঠন। এখন রয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, রয়েছে ছাত্রদল, রয়েছে শিবির। কাদেরকে শেষ পর্যন্ত এর পরিণতি ভোগ করতে হয়? কারা টিকে থাকতে পারবে? মাঠ পর্যায়ে কারা বিলীন হয়ে যাবে? সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।